তুমি কি কখনো ভেবেছ একটা শান্ত দ্বীপ যেখানে শত শত ছাত্রছাত্রী ঘুরতে এসেছে আনন্দ করতে, সেই দ্বীপই এক মুহূর্তে পরিণত হবে মৃত্যুর ফাঁদে। হঠাৎ চারপাশে চিৎকার, দৌড়ঝাঁপ, গুলির শব্দ, আর সেই বিশৃঙ্খলার মাঝখানে এক মেয়ে এমি মরিয়া হয়ে খুঁজছে তার ছোট বোনকে। কিন্তু যখন চারপাশে শুধু লাশ, রক্ত আর গুলির শব্দ, তখন কি সত্যি বাঁচার আশা থাকে? এমি কি শেষ পর্যন্ত তার বোনকে খুঁজে পাবে, নাকি এই দ্বীপই হবে তাদের শেষ গন্তব্য? আজ আমরা জানব এক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি সেই ভয়াবহ মুহূর্তের কাহিনী, যা ইতিহাসে লেখা আছে উইটার দ্বীপের গুলিকাণ্ড নামে। প্রস্তুত তো? তাহলে চলো শুরু করি। এমি নামের এক মেয়ে চারপাশে তাকিয়ে দেখে মানুষজন দল বেঁধে দৌড়াচ্ছে, চিৎকার করছে। তখনই তার মনে পড়ে যায় তার ছোট বোনের কথা। সে তাড়াহুড়ো করে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, তোমরা কি একটা হলুদ জামা পরা মেয়েকে দেখেছ? কিন্তু এত ভিড়ের মাঝে প্রায় ৬০০ মানুষ যখন একসাথে আতঙ্কে চিৎকার করছে, তখন কে আর খেয়াল করবে কে কী রঙের পোশাক পরেছে? এমি খুব চিন্তিত হয়ে পড়ে, ভাবছিল বাইরে গিয়ে খুঁজবে। কিন্তু তখনই বাইরে থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়। সে বুঝে যায় এখন বাইরে যাওয়া মানে আত্মহত্যা। গুলির শব্দ যত জোরে হচ্ছে, ততই বোঝা যাচ্ছিল যে হামলাকারীর হাতে প্রচুর গুলি আছে। তাই এমি স্থির করল আপাতত এই লোহার ঘরের ভেতরই লুকিয়ে থাকবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ানক গুলির শব্দ ক্রমেই তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এক সহপাঠী চিৎকার করে বলে ওঠে, সবাই দৌড়াও! এনি নামের আরেক মেয়ে আর ধরে রাখতে পারে না, ভয়ে দরজার দিকেই দৌড় দেয়। বাইরে বের হয়েই দেখে চারদিকে লাশ পড়ে আছে। তবুও বাঁচার আশায় সে সবার সঙ্গে দৌড়াতে থাকে। পথে এক মেয়ে পড়ে গেলে অ্যানি দয়া করে তাকে তুলে ধরে, ভাবে ছোট্ট জঙ্গলের দিকে নিয়ে গেলে হয়তো নিরাপদে থাকবে। কিন্তু সেই জঙ্গলেও ছিল ভয়ঙ্কর অবস্থা। সব দিক থেকে লোকজন দৌড়াচ্ছে, চিৎকার করছে, লাশ ছড়িয়ে আছে সর্বত্র। অবশেষে অ্যানি একটা ছোট পাহাড়ি ঢালের পাশে এসে থামে, একটু শ্বাস নিতে পারে। তবুও গুলির শব্দ থামেনি। জঙ্গলের ভেতর যেন চারদিক থেকেই গুলি চলছে। বোঝা যাচ্ছিল হামলাকারী একজন নয়, একাধিক, আর তাদের আগ্নেয়াস্ত্র যথেষ্ট ভারী। এই ভয়াবহ পরিস্থিতিতে এমির মনে পড়ে পুলিশকে ফোন করার কথা। কিন্তু ফোনে পাওয়া উত্তর আরও হতাশাজনক। সবচেয়ে কাছের পুলিশ দল আসতে অন্তত ১ ঘন্টা লাগবে। চারপাশের সবাই ফোন করে একই উত্তর পেয়ে হতাশ হয়ে পড়ে। তারা সবাই একসাথে জড়িয়ে বসে, প্রার্থনা করে যেন হামলাকারীরা তাদের খুঁজে না পায়। গুলির শব্দ যখন আরও কাছে আসে, এমি হঠাৎ ঘুরে দেখে হামলাকারী ঠিক তাদের সামনে। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হঠাৎই তার মনে পড়ে বোনের কথা। সেই কি এখনো বেঁচে আছে? তাড়াতাড়ি ফোনে কল দেয়, কিন্তু ওদিক থেকে শুধু টুট টুট শব্দ ছাড়া কিছুই আসে না। কেউ ফোন ধরছে না। এমির মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। অন্যদের বাধা উপেক্ষা করে সেই একা ছুটে যায় সেই বিপজ্জনক ক্যাম্পের দিকে। তার ধারণা বোনটা হয়তো এখনও তাদের তাঁবুর ভেতর লুকিয়ে আছে। কিন্তু সেখানে পৌঁছে দেখে পুরো এলাকা নিস্তব্ধ, মানুষের কোনো চিহ্ন নেই। শুধু এক ছোট ছেলে বসে আছে মাটিতে, হলুদ জামা পরে, ফাঁকা চোখে তাকিয়ে আছে সামনে। এমি দয়াপরবশ হয়ে ছেলেটিকে নিয়ে পালাতে চায়, কিন্তু ছেলেটা মাথা নেড়ে বলে, না, আমি এখানেই থাকব। আমার ভাই আসবে, আমি চাই না সে এসে আমাকে খুঁজে না পায়। এমি তাড়াতাড়ি বলে, না, এখন দ্বীপে খুনি ঘুরছে। তুমি এই হলুদ জামা পরে থাকলে সহজেই টার্গেট হয়ে যাবে। এমি বুঝল এখন এক মুহূর্তও এখানে থাকা নিরাপদ নয়। ছেলেটিকে পালাতে বলার পর সে ছুটে গেল সেই তাঁবুর দিকে যেখানে তার বোন আগে ছিল। তাঁবুতে থুকিয়ে দেখে বিছানার উপর বোনের মোবাইলটা পড়ে আছে। এটা দেখে এমির মনে একটাই কথা, বোনটা এখনো বেঁচে আছে। বেশি না ভেবে সে আবার দৌড়ে ফিরে যায় সেই বিপজ্জনক জঙ্গলের দিকে। কিন্তু এবার পরিস্থিতি আরও খারাপ। চারদিক থেকে গুলির শব্দে বাতাস কাঁপছে। তবুও বোনকে খুঁজে পাওয়ার আশায় এমি জীবন বাজি রেখে ছুটে চলে যায় সামনে। হঠাৎ কাছের দিক থেকে এক মেয়ের চিৎকার ভেসে আসে, বাঁচাও! এমি দৌড়ে যায়, দেখে রক্তে ভেজা এক মেয়ে মাটিতে পড়ে আছে। প্রথমে সে ভেবেছিল এটাই তার বোন, কিন্তু কাছে গিয়ে দেখে অন্য কেউ। তবু এমির মন না পেরে যায় না। সে তাকে ধরতে চায়, কিন্তু মেয়েটি কাপা গলায় বলে, আমি আর দৌড়াতে পারবো না।
এমি তার কাজ সরিয়ে দেখে পিঠে গুলির একাধিক ক্ষতচিহ্ন। ভয়ে ও ব্যথায় মেয়েটি কাঁপছে। এমি নিজের জ্যাকেট খুলে তার ক্ষতস্থানে বেঁধে দিতে চায়, কিন্তু তাতে তেমন কাজ হয় না। রক্ত থামছে না। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমার পাশে থাকো, আমি একা মরতে চাই না। এমি দ্বিধা না করে বসে পড়ে তার পাশে। ঠিক তখনই দূর থেকে এক খুনি লম্বা বন্দুক হাতে এগিয়ে আসে। এমি আতঙ্কে মেয়েটির পা জড়িয়ে ধরে, মুখ চেপে রাখে যেন কোনো শব্দ না হয়। অবশেষে গুলির আওয়াজ দূরে সরে গেলে এমি বুঝতে পারে মেয়েটি আর বেঁচে নেই। চারপাশে তাকিয়ে দেখে এই জঙ্গলের প্রায় সব সহপাঠী মারা গেছে। বাঁচার আশায় সে বিপরীত দিকে দৌড় দেয়, গুলির শব্দের উল্টো পথে। শেষে পৌঁছে যায় এক সমুদ্রের ধারে, জঙ্গলের প্রান্তে। বোনকে না পেলেও সে কিছু সহপাঠীকে পাথরের ফাঁকে লুকিয়ে থাকতে দেখে। তবে পাহাড়ের উপরে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে। খুনি অন্যদের মেরে ফেলছে। এমি ভাবল, আমিও পাথরের ফাঁকি ঢুকে পড়ি, কিন্তু ভেতরে থাকা ছেলেমেয়েরা ভয়ে তাকে ঢুকতে দিল না। তারা বলল, না, তুমি ঢুকলে আমরা ধরা পড়ব, এবং জোর করে তাকে বের করে দেয়। অসহায় এমি তখন বরফ ঠান্ডা সমুদ্রের পানিতে নেমে পড়ে। ভাবল হয়তো নদীটা সাঁতরে পার হতে পারবে, কিন্তু কিছু দূর গিয়ে দেখল পানিতে ভেসে আছে এক মৃতদেহ, যে বোধহয় সাঁতরে পালানোর চেষ্টা করেছিল। তখনই এমির সাহস ভেঙে যায়। বুঝতে পারে এই পথেও মৃত্যু অপেক্ষা করছে। তবেও সে হাঁটতে থাকে বরফ ঠান্ডা পানির ভেতর দিয়ে, মাথার ওপর গুলির শব্দে কাঁপতে কাঁপতে। হঠাৎ তার পিছন থেকে এক পরিচিত কণ্ঠ শোনা যায়, তার সহপাঠী পিটার। পিটার হাত বাড়িয়ে বলে, চলো আমাদের সঙ্গে এসো। এমি দৌড়ে গিয়ে তাদের দলে যোগ দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাথার উপর থেকে খুব স্পষ্ট গুলির শব্দ আসে। খুনি একেবারে কাছে। সবাই একে অপরতে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে, নিঃশব্দে প্রার্থনা করতে থাকে যেন খুনি তাদের টের না পায়। আর ঠিক তখনই তাদের মাথার ওপর দিয়ে পায়ের শব্দ যায়। মনে হচ্ছিল হয়তো খুনি সত্যি তাদের পাশ কাটিয়ে চলে গেছে। এরই মধ্যে অনেক ছাত্রছাত্রী বিপরীত দিক দিয়ে দৌড়াতে শুরু করেছে। এমি ভাবে নিশ্চয়ই খুনি এখন সামনের দিক থেকে ঘুরে এসেছে। তার দুই সঙ্গী ভয় পেয়ে গেল। কিছু না ভেবেই তারা বাকিদের সঙ্গে দৌড়াতে শুরু করল। এমিও বোনকে খুঁজতে চাইল, কিন্তু পাশে থাকা পিটার তাকে থামিয়ে দিল। সে বলল, এখন সমুদ্রের দিকে দৌড়ানোটা খুব বিপজ্জনক। ওপরে পাহাড়ের খুনিরা এখান থেকে সহজেই গুলি চালাতে পারে, এখানে থাকাটাই অনেক নিরাপদ। এমি থেমে গেল। কিছুক্ষণ পর যখন গুলির আওয়াজ একটু দূরে সরে গেল, পিটার প্রস্তাব দিল, চলো একটা গান গাই, মনটা একটু হালকা হবে। এমি চুপচাপ সম্মতি জানিয়ে পাহাড়ের কিনারায় বসে গান ধরল। কিন্তু সে গান, এই দৃশ্য দেখে এমি হাউমাউ করে কেঁদে উঠল। তার মনে হচ্ছিল যদি সে তখন জোর করে ছেলেটাকে সঙ্গে নিয়ে যেত, তাহলে হয়তো আজ বেঁচে থাকত। চারপাশে মৃতদেহ, রক্ত আর বন্দুকের গন্ধ, সবকিছু মিলিয়ে এমির মাথা ঘুরে যাচ্ছিল। পিটার তাকে শান্ত করতে চাইল, বলল, এখানে দাঁড়িও না, আমরা খোলা জায়গায় আছি, খুনি দেখে ফেলবে। কিন্তু এমি তখন শুধু কাঁদছিল, তার চোখে আর বাঁচার ইচ্ছে নেই। ঠিক তখনই একটা গুলির শব্দ ছিন্ন করে দিল সবকিছু। এমির শরীর হঠাৎ থেমে গেল, সে মাটিতে লুটিয়ে পড়ল। পিটার হতবম্ব হয়ে চেয়ে রইল। তার চোখের সামনে এমি মারা গেল। তবুও সে জানে এখন থামলে সেও মরবে। তাই পিটার আর কিছু না ভেবে দৌড়াতে লাগল বিপরীত দিকে। দৌড়াতে দৌড়াতে সে অবশেষে দেখতে পেল এক সমুদ্রের দিকে ভেসে থাকা লাইফ বোট। সেখানে কিছু ছাত্রছাত্রী বেঁচে আছে, কাঁদছে, কেউ কেউ আহতদের ব্যান্ডেজ করছে, আর তাদের মধ্যে একজন মেয়ে হলুদ জামা পরে আহতদের সেবা করছে। সেই এমির বোন। দুঃখের বিষয়, এমি যখন গুলিতে মারা যাচ্ছিল তখনও সে জানত না তার ছোট বোন এখনও বেঁচে আছে। এই ঘটনায় ইতিহাসে পরিচিত ও উইটার দ্বীপের গুলিকাণ্ড নামে। যদিও কিছু মানুষ শেষ পর্যন্ত পালাতে পেরেছিল, কিন্তু যারা সেই দ্বীপে বন্দী ছিল তাদের ভাগ্য আর কেউ জানে না। এই ঘটনায় প্রমাণ করে পৃথিবী কখনোই আমাদের ভাবনার মতো নিরাপদ নয়। আজকের গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। জীবন কখনোই আমাদের ভাবনার মতো নিরাপদ নয়। অপ্রত্যাশিত বিপদ, হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতি সবকিছু আমাদের পরীক্ষা করে নেয়। তাই আমাদের প্রস্তুত থাকা খুব জরুরি। যে কোনো পরিস্থিতিতে সচেতন থাকা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ভয়কে পরাস্ত করা, এগুলোই আমাদের বাঁচাতে পারে।
যদি তোমরা এই গল্প থেকে কিছু শিখতে পারো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ সামনে আরও অনেক